अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কথা বলে এসেছেন সমর বাবুকে যে এনার বাবা মাকে আমার বাবা খুন করেছেন। আর এই ঘৃণার কারণে ইনি সমর বাবুকে বাধ্য করেছেন যে আমাকে আর দাদাকে খুনির সন্তান ভাবে। এই সব কথা বলে তুই ঠিক কি প্রমাণ করতে চাইছিস রোশনি? জেনে যাবেন। প্লিজ আপনি ভেতরে আসুন। জেনে যাবেন ইনি সেই অফিসার যিনি সমর বাবুর মা বাবার খুনের তদন্ত করেছিলেন। এবার ইনি নিজেই সবাইকে বলবেন যে চাঁদনি মায়ের গল্পে ঠিক কতটা সত্যি আছে। কোনো গল্প শোনাইনি আমি তোকে সমর, যা সত্যি ঘটেছিল সেটাই বলেছি তোকে। তুই এই মেয়েটাকে বিশ্বাস করছিস আর আমাকে করছিস না। এই ইন্সপেক্টরটাকে বল এখান থেকে চলে যেতে, অন্য কারোর কৈফিয়তে তোর কোনো প্রয়োজন নেই। সমর তুই চুপ করে আছিস কেন? বল না, আর কোনো প্রমাণে তোর কোনো প্রয়োজন নেই, তুই আমায় বিশ্বাস করিস। উনি চুপ করে এই জন্যই দাঁড়িয়ে আছেন কারণ আজকে সত্যিটা সামনে আসবে। ওই কি একটা বলে না, ঠাকুর ঘরে কে? যদি আপনি মিথ্যে না বলে থাকেন, সত্যি বলে থাকেন, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? কারণ ইন্সপেক্টর স্যার সত্যি কথাটা না বলে কোথাও যাবেন না। ইন্সপেক্টর স্যার, আপনি সমর বাবুর মা বাবার খুনের কেসের তদন্ত করেছিলেন না? আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি সমর বাবুর মা বাবার খুনের সত্যি ঘটনাটা আজ আপনি সবাইকে বলে দিন। আজকে বলে দিন যে ওনার মা বাবার খুন কিভাবে হয়েছিল আর কে করেছিল। সমর বাবা, যেসব ঘটনা তোমার বাবা মার সঙ্গে ঘটেছে, আমি আজ বলবো যে এই মার্ডার কেসের ইনভেস্টিগেশনে কি সত্যি আমি আসলে খুঁজে পেয়েছি আর তোমার বাবা মাকে কে খুন করেছে। কিন্তু তার আগে আমি রশনির কাছে জানতে চাইবো যে ও আমাকে এরকম কেন বলল যে সমরের সামনে আমি মিথ্যেকে সত্যি করে আমাকে বলতে হবে। এই মেয়েটা আমাকে বলল যে তোমার বাবা মার হত্যার সমস্ত ব্লেম চাঁদনি দেবীর ওপর চাপিয়ে দিতে। তার বদলে ও আমাকে মোটা টাকা দেবে। আমি হলাম একজন রিটায়ার্ড পুলিশ অফিসার আর সামান্য কটা টাকার জন্য আমার সততা বিক্রি করব না। সত্যি হলো এটাই যে উমেদ সিংই সমরের বাবা মাকে হত্যা করেছিল। শুনতে পেয়েছে সবাই? সত্যিটা সবার সামনে এলো তো? কিছু বুঝতে পারা যাচ্ছে? আমি বলছি এই মেয়েটা আমার বিরুদ্ধে আমার ভাইপোর মনে বিষ ঢালতে চাইছে। সেই জন্য ওই ইন্সপেক্টরকে ঘুষ দিয়ে বাড়িতে ডেকেছে আমার বিরুদ্ধে মিথ্যে বলার জন্য। এই সব ষড়যন্ত্র শুরু করেছে এখনো। প্রথমে এর দাদা আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করার চেষ্টা করলো। ওর প্ল্যান তো ফেল হয়ে গেল। এবার এ এসেছে নতুন প্ল্যান বানিয়ে আমাকে বাড়ি থেকে বের করার জন্য। কেন? যাতে এ
আর এর দাদা মিলে আমাদের ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে এই বাড়ি জুড়ে রাজত্ব করবে বলে, সেই জন্য। কিন্তু আপনি দয়া করলেন, এখনো আপনার মতো সৎ মানুষ আছে। ইন্সপেক্টর স্যার, আমি আপনার উপর ভরসা করেছিলাম, আর আপনি মিথ্যে বলছেন। কত টাকা পেয়েছেন আপনি আমার বিরুদ্ধে বলার জন্য? হ্যাঁ বলুন, কত টাকা পেয়েছেন আপনি, আর কে টাকা দিয়েছে আপনাকে? ব্যাস রোশনি, তোমার এই নাটক অনেক হয়েছে। আর একটাও কথা তুমি বলবে না। এটা দ্বিতীয়বার হলো যে তুমি তোমার বাবার উপর থেকে খুনের দায় মেটানোর জন্য আমার কাকিমাকে টার্গেট করেছো। আমি এটা বুঝতে পারছি না যে তুমি এতটা নির্লজ্জ হয়েছো যে একজন অফিসারকে ঘুষ দিচ্ছ। আজ তুমি আমাকে সত্যি ভীষণ হার্ট করেছো, আর আজকের পরে তোমার কোনো কথার উপর আমি কোনো ভরসা করব না। চলো এখান থেকে। মিথ্যে বলছেন, কিছু একটা ভুল বোঝাবুঝি রোশনি। হচ্ছে। আপনি কি করে মিথ্যে বলতে পারেন? সমর বাবু, আমাকে বিশ্বাস করুন। রশনি, আমরা দুজনেই জানি যে ওই চাঁদনি মা পুলিশ অফিসারটাকে ম্যানিপুলেট করেছে, আর এটার থেকে তো পরিষ্কার প্রমাণ পাওয়া যায়। খুব চালাক মহিলা উনি, খুব চালাক। আর ওনার সাথে না এভাবে সোজাসুজি কিছু করে জেতা যাবে না। কিন্তু আরেকটা কথাও সত্যি যে অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যের আলো পড়লে না পরিষ্কার হয়ে যায়। রশনি, এভাবে ভেঙে পড়িস না, আমি আছি না তোর সাথে। বৌদি, আপনি একটা কথা দেবেন আমাকে? আজকে যা কিছু হয়েছে কোনোদিন দাদাকে বলবেন না। ও প্রথমেই নিজের জীবনে এত সমস্যায় আছে। আচ্ছা, কথা দিলাম। কিন্তু বৌদি, দাদা কোথায় গেছে? সকাল থেকে দেখতে পেলাম না যে। শিবা, রশনি, এই দেখ আমি কি এনেছি। রশনি, কোথায় তুই? এই দেখ আমার হাতে কি কত জিনিস নিয়ে এসেছি। সরে যা সামনে থেকে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। আরে সরে যা সামনে থেকে, খুব ভারী, সর। দেখ সব ঠিক আছে, কিচ্ছু পড়েনি। দাদা, এগুলো কি? আমি আসলে তোর জন্য 22টা উপহার এনেছি। গত বছর তোর জন্মদিনে আমি শপথ করেছিলাম যে পরের বছর তোর যত বয়স হবে আমি ততগুলো উপহার দেব। তাই একেবারে 21টা উপহার এনেছি তোর জন্য। আর এটা মানে 22তম উপহার আমার ছোট্ট রশনির জন্য। আর হ্যাঁ, তোর জন্মদিনের আনন্দে আমি সন্ধেবেলা একটা উৎসব কি বলে, পার্টি রেখেছি। বড় মালিক, মালকিন আর বাকি সবাইকে বলেছি আমি। খুশি? রশনি, কি হয়েছে? তোর মুখটা এমন শুকিয়ে গেছে কেন? সব ঠিক আছে তো? কেউ? হ্যাঁ দাদা, সবকিছু ঠিক আছে। শুধু আজকে বাবার হুলিমায়ের কথা মনে পড়ছিল। আমার কথা মনে রাখ, বাবা আর ফুলিমা যেখানেই থাকুক না কেন সবসময় তোকে আশীর্বাদ করছে আর সবসময় তোর খেয়ালও রাখে। আর এই পৃথিবীতে আমি তো আছি, তোর দাদা। তোর সমস্ত চিন্তা আমার উপর ছেড়ে দে। আর এমনিতেও তিনি যার তোর খেয়াল রাখা উচিত, তিনি কোথায়? মানে আমি বলতে চাইছি সমর কোথায়? ওকে দরকার আমার এইগুলো সাজানোর জন্য। বাড়ির কোনো কাজে মনে হয় ব্যস্ত আছে। বুঝিয়ে আসছে। কি করতাম বৌদি, কি বলতাম দাদাকে? চাঁদনি মা,
যিনি সমস্ত নাটক সাজিয়েছেন, যার জন্য আমার আর সমরবাবুর সম্পর্ক ভেঙে যেতে চলেছে, তার কাছে ক্ষমা চাইতে গেছে হয়তো। কনক বললো তো তোমায় যে ওকে গুন্ডারা কিডন্যাপ করে নিয়ে গেছিল? সমর, এবার তো বিশ্বাস করো যে ওই গুন্ডাগুলো আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছিল। কিরকম ভালোবাসা তোমার এটা, হ্যাঁ? মানে যে কেউ আমার ক্ষতি করতে পারে আর তুমি তাদের বিরুদ্ধে কিচ্ছু করবে না। সমর, আজ আমার বোন মানে তোমার স্ত্রীর জন্মদিন আজ, তাই আজ আমি তোমাকে শেষবার তার জন্য কিছু চাইব। আমি চাই না যে তোমার এই দুরকম চরিত্র আর দুরকম সম্পর্কের জন্য আজকে আমার বোনের দিনটা খারাপ যাক, কিংবা আজকে ওর খুশিটা কোনোভাবে নষ্ট হয়ে যাক। তাই যাও, গিয়ে জন্মদিনের জন্য সাজাবে যাও। আমিও আসছি তোমাকে সাহায্য করতে। কোনো না কোনো সুযোগ তুমি পেয়েই যাও বলো আমার সমরকে আমার থেকে দূরে রাখার আর নিজের বোনের কাছে পাঠানোর, তাই না? আর আজ তো সুযোগের সদ্ব্যবহার করেই দিলে তুমি। বোনের জন্মদিন। 1 মিনিট। আমি চাঁদনি মায়ের ওই কিডন্যাপের সমস্ত কথা শুনেছি। আরও কেন গুন্ডা পাঠিয়েছিল তোমার ক্ষতি করার জন্য? এটা তো মনে হয় না যে ও সমর আর রশনির সম্পর্কটা নিয়ে এতটা চিন্তিত, তাই ও আপনাকে রাস্তা থেকে সরানোর জন্য এত বড় পদক্ষেপ নেবে সেটা মনে হয় না। কি হচ্ছে কি তোমাদের মধ্যে? তুমি তো এমন ভান করছো যেন কিছু বোঝোই না। বোঝাও। ওই চাঁদনি তোমাদের বাড়িতে বছর বছর ধরে ঘাঁটি গেড়ে বসে আছে, আর তোমার বোন রশনিকে ওরা কেনই বা সমরের সাথে বিয়ে দিয়েছে? যাতে রশনি সমরের হাতে থাকে আর তুমি ওদের হাতের মুঠোয় থাকো। এই সময় আমার চলে আসা, সমরের আমার প্রতি দুর্বলতা, ওদের প্ল্যান, ওদের রিভেঞ্জের কাঁটা তো আমি হয়ে গেছি, তাই না? সিম্পল ব্যাপার। ওরা তো আমায় রাস্তা থেকে সরাতে চাইবেই। চাঁদনি মা কবে, কখন, কেন করে এসব আমি খুব ভালো করেই জানি, আর তাকে মোকাবিলাও করতে জানি। এবার একটা কথা তো ভাবো, আজ যা কনকের সাথে হয়েছে না, সেটা তোমার সাথে হওয়ার ছিল। এই ঘটনাটাকে সতর্কবাণী ভেবে তুমি এখান থেকে দূরে কোথাও চলে যাচ্ছ না কেন? কেন নিজেকে বিপদের মধ্যে রেখে এখানে বসে রয়েছ? যদি নিজের প্রাণের ভয় থাকতো তাহলে তোমার হুমকি দেওয়ার পরেও আমি কেন আসতাম আমার সমরের কাছে? সমরকে না পেয়ে আমি আর কোথাও যাব না। আর তুমি কেন? পৃথিবীর যত বড় শক্তি হোক আমাকে আর আটকাতে পারবে না। তোমার ওই চাঁদনি মাও নয়। ভুল করছো। তুমি যা চেষ্টা করছো সেটা একেবারেই ভুল। কারণ তুমি এখানে যা করতে এসেছো না, সেটা তো আমি কখনোই হতে দেব না। তাই এটাই ভালো হবে যে তুমি তোমার এই চিন্তা ভাবনা বদলে ফেলো। আমি হেল্প করে দিচ্ছি। কোনো দরকার নেই কনক। তুমি আমার সাথে যে ব্যবহার করেছ, যে কথা সেদিন তুমি আমাকে বলেছ, সেটা আমি ভুলতে পারিনি। রশনি চাইছিল যে আমি আমার ঘরে থাকি, তাই এই সমস্ত কিছু। কিন্তু কনক, তুমি একেবারেই ভুল ধারণা রেখো না যে এখন আমরা একই রুমে থাকবো বলে আমরা এক হয়ে গেছি। এমনটা নয়।
করছেন কি আপনি? দেখতে পাচ্ছ না? এত বড় ঘরের মধ্যে তুমি এই জায়গাটাই পেলে চুল শুকোতে? তুমি ওখানে গিয়ে শুকো। আমারও রুম এটা। তুমি চাও আমি রুম থেকে বেরিয়ে যাই? ঠিক আছে, আমি আমার সুটকেস নিয়ে বাইরে চলে যাচ্ছি, কোনো ব্যাপার নয়। ফাইন। এবার তোমাকে আমি কোথাও যেতে দেবো না শিবা। রেগে আছো না আমার উপরে? আমিও দেখব কতদিন তুমি আমার সাথে এরকম ব্যবহার করো। কি হলো? ওই আঙুল কেটে গেছে, এই যে কেটে গেছে। শিবা তুমি তুমি আমাকে একটু সিঁদুরটা পরিয়ে দিতে পারবে? আঙুল কেটে গেছে না, আমি পরতে পারবো না। কনক, তুমি তোমার সিঁথিতে সিঁদুর পরো বা না পরো তাতে কি এসে যায়? এমনিতেও এই সিঁদুরের তো কোনো মূল্যই নেই তোমার কাছে। তুমি যদি নিজে না লাগাতে পারো তাহলে কোনো ব্যাপার নয়, তাতে আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু এই সিঁদুর লাগানোর জন্য আমি তোমাকে সাহায্য করতে পারবো না। সিঁদুরটা পরাও, না হলে আমি রুম থেকে বেরোতে দেব না। জবরদস্তি করছো তুমি, তাও আমার সাথে? হ্যাঁ, অধিকার আছে। তুমি এখন এসব কেন করছো আমি বুঝতে পারছি না। কারণ এখন আমার মন ভেঙে গেছে এই সম্পর্ক। কনক, আমিও একজন মানুষ, আমি তোমার খেলনা নই। যখন তোমার ইচ্ছে করবে, যখন তোমার মনে হবে, তুমি আমার মনের সাথে খেলবে। আর হ্যাঁ, দ্বিতীয়বার আর কখনো তোমার নেল পলিশকে রক্ত বলে বলো না, কারণ তোমার নেল পলিশের রং খুব ভালো করেই জানি আমি। একটা জেদি লোক, কিন্তু তোমার এই রাগ না আমি ভাঙিয়েই ছাড়বো। আর সেই পুরনো শিবা যে আমার আশেপাশে সারাক্ষণ ঘুরে বেড়াতো, তাকেই ফিরিয়ে আনতে হবে। আমারও নাম কনক। নমস্কার ইন্সপেক্টর, আপনি আমাদের খেয়াল রাখলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও কিন্তু আপনার খেয়াল রাখবো, চিন্তা করবেন না। আপনার টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি আমি। আর সব থেকে ভালো কথা যে রোশনি তার উদ্দেশ্য পূরণ করতে পারেনি, আর সমর আমাদের সত্যিটা জানতেও পারেনি। সমর, তুই এখানে কি করছিস? হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করে দিও কাকিমা। আমি আরো একবার তোমার বিশ্বাস ভেঙেছি। আমার রোশনির কথা শোনা উচিত হয়নি। আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কথা দিচ্ছি যে আজকের পর আমি ওই মেয়েটার কোনো কথাতে আমি কখনো বিশ্বাস করব না। কখনো কখনো মনে হয় কিছু কিছু মানুষ আমাদেরকে অন্ধ করে দিতে চায় রে, আর আমরা
সত্যিটা দেখতেই পাই না, কিন্তু যখন চোখের সামনে থেকে সেই অন্ধকার পর্দা সরে যায় তখন সব পরিষ্কার দেখতে পাওয়া যায়। আমি কখনো তোকে মিথ্যে বলিনি। আমি তোকে বলেছিলাম না এই মেয়েটা আমাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করে আমাদের আলাদা করতে চায়। কি যেন বলেছিল ওই মেয়েটা? কি সত্যি লুকিয়ে থাকে না? মিথ্যেকে কখনো ঢাকা যায় না। হ্যাঁ ওটাই, সত্যিকে কেউ লুকোতে পারে না। সত্যি জানতে পেরে গেলি তো বাবা? একটা কথা মনে রাখিস, তোর মা বাবাকে উমেদ সিংই খুন করেছিল, ভুলবি না কিন্তু। আমার তো মনে হচ্ছে আজ বাড়িতে যা কিছু ঘটেছে সে সম্পর্কে শিবা কিছুই জানে না। তবে কিছু না বলাটা অন্যায় হবে। শিবাকে বলতেই হবে যে চাঁদনি আমার সমরকে ওদের সম্পর্কে ভুল বোঝাচ্ছে। শিবা! আরে বাবারে, মা আবার এখন কোথায় যাচ্ছে? মা যদি শিবাকে গিয়ে বলে দেয় যে চাঁদনি ছোটবেলা থেকে সমরের কান ভাঙিয়েছে, যে ওর বাবা মাকে তোর বাবা মেরেছে, তাহলে সব গন্ডগোল হয়ে যাবে আর চাঁদনির এত বছরের পরিশ্রম পুরো নষ্ট হয়ে যাবে। এসব কি করছিস তুই? রশনির জন্মদিন। শিবা, ওই সমর, মানে আমি বলতে চাইছি যে বলো দিদিমা, কি ব্যাপার? আমি একটা জরুরি কথা বলতে চাই তোকে। আসলে কথাটা হলো যে